মূল আয়োজক শতদ্রু দত্তকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করা হয়েছে, আর এবার শতদ্রু দত্তর ম্যানেজারকে পুলিশ তলব করলো। লালটু দাসকে তলব করা হয়েছে। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার আরও 5 কর্মীকেও ডেকে পাঠিয়েছে পুলিশ। তলব করা হয়েছে কর্মী সুপ্রিয় দাশগুপ্ত, অমিত কুমারকে, আদিত্য দাস, সম্বরণ কর্মকার এবং মানালি ভট্টাচার্যকেও তলব করা হয়েছে। মেসির অনুষ্ঠানের আগের দিন হায়াত হোটেলে ম্যানেজারের সঙ্গে বৈঠক হয়েছিল পুলিশের। বৈঠকে বিধিনিষেধের কথা জানানো হয়েছিল, কিন্তু বাস্তবে তা মানা হয়নি বলে পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে। এই লালটু দাস হচ্ছে শতদ্রু দত্তের ম্যানেজার, এবং এই গোটা মেসির কলকাতায় আসার যে পুরো ইভেন্ট তার অন্যতম দায়িত্বে কিন্তু লালটু দাস ছিল। পুলিশের সঙ্গে কমিউনিকেশন থেকে শুরু করে কিভাবে গোটা ইভেন্ট হবে সমস্ত কিছু সবকিছু কোঅর্ডিনেশনের দায়িত্ব শতদ্রু দত্তের তরফে এই লালটু দাসের ওপর ছিল। এবং যেদিন সল্টলেক স্টেডিয়ামে লিও মেসি আসে তার ঠিক আগের দিন সল্টলেক স্টেডিয়াম থেকে ঢিলছোড়া দূরত্বে যেখানে মেসি ছিল রাতে, সেই হায়াত রিজেন্সি হোটেলে একটি মিটিং হয়, এবং সেই মিটিংয়ে বিধাননগর পুলিশ কমিশনারেটের টপ অফিসিয়ালসরা তো ছিলেনই, তখন সঙ্গে শতদ্রু দত্তের তরফ থেকে এই লালটু দাস উপস্থিত ছিলেন। বিধাননগর কমিশনারেট সূত্রে খবর, তখনই লালটু দাসকে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছিল যে পরের দিন ইভেন্টের দিন কি কি জিনিস থাকবে, কি কি জিনিস থাকবে না, ডুজ অ্যান্ড ডোন্টস। কিন্তু পরের দিন সল্টলেক স্টেডিয়ামে যে ছবি দেখা গেছে তাতে লালটু দাসের সঙ্গে আগের দিন পুলিশের যা মৌখিক কথোপকথন হয়েছে তার কোনো রকম বাস্তব প্রতিফলন কিন্তু পরের দিন সল্টলেক স্টেডিয়ামে দেখতে পাওয়া যায়নি। এবং তারপর এখানে ভাঙচুরের ঘটনা, পুরোই সামগ্রিক ঘটনা ঘটে। ফলত তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে গোটা বিষয়ে লালটু দাসকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন রয়েছে। ঠিক সেই কারণেই লালটুকে তারা নোটিশ করেছেন। 5 জন দর্শক ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন, তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য 5 জন ইভেন্ট ম্যানেজমেন্টের যারা প্রতিনিধি তাদের। আর অন্যদিকে এই গোটা ঘটনার জল কিন্তু গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত, যেখানে আলাদা আলাদা 3টে মামলা ইতিমধ্যেই দায়ের হয়েছে। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, ঠিক কি কি মর্মে মামলা দায়ের হয়েছে, কি আর্জি জানানো হয়েছে? দেখো, প্রথমত যে 3টি মামলা দায়ের করা হয়েছে, প্রথম মামলাটি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দায়ের করেছেন। দ্বিতীয় মামলাটি আইনজীবী এবং সিপিআইএম নেতা সব্যসাচী চট্টোপাধ্যায় তিনি দায়ের করেছেন। এবং তৃতীয় মামলাটি কিন্তু আরও একজন আইনজীবী রয়েছেন, মৈনাক ঘোষাল, তিনি এই মামলাটি দায়ের করেছেন। মূলত এই 3টি মামলাতে বলা হয়েছে যে কোনো নিরপেক্ষ কেন্দ্রীয় সংস্থা, সিবিআইয়ের মতো সংস্থা বা ইডির মতো সংস্থা বা সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস বা এসএফআইয়ের মতো সংস্থাকে দিয়ে এই গোটা বিষয়টা খতিয়ে দেখা হোক। বিধাননগর পুলিশের হাত থেকে এই মামলা নিয়ে এই ধরনের নিরপেক্ষ কোনো কেন্দ্রীয় সংস্থাকে দেওয়া হোক, এই দাবি মূলত এই মামলায় করা হয়েছে। এবং তার পাশাপাশি বলা হয়েছে যে অবিলম্বে যারা টিকিট কেটে সেদিন লিওনেল মেসিকে দেখতে গিয়েছিলেন এবং যারা দেখতে গিয়ে লিওনেল মেসির দেখা পাননি, সেই দর্শকদের প্রত্যেককে অবিলম্বে এই টিকিটের মূল্য ফেরত দিতে হবে, সেই আবেদন এই মামলায় করা হয়েছে। তার পাশাপাশি বলা হয়েছে যে যুবভারতী ক্রীড়াঙ্গনের যে আর্থিক ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত হয়েছে এবং সেটা মেরামত করার জন্য যা খরচ প্রয়োজন সেটা এই আয়োজক সংস্থার কাছ থেকে নেওয়া হোক, এবং আয়োজক সংস্থার টাকাতেই এই যুবভারতী ক্রীড়াঙ্গনের পুনর্নির্মাণের যে কাজ সেইটা সম্পন্ন করা হোক, এই মর্মেই কিন্তু আবেদন করা হয়েছে। তার পাশাপাশি বলা হয়েছে যে গোটা যে ইনভেস্টিগেশন বা তদন্তটা এর পরবর্তী পর্যায়ে হবে সেটা যেন কলকাতা হাইকোর্টের নজরদারিতে বা কলকাতা হাইকোর্টের মনিটরিংয়ে হয়, এই আবেদনও এই মামলাতে করা হয়েছে। তার পাশাপাশি ইতিমধ্যেই যে ইনভেস্টিগেশনের জন্য যে বিশেষ একটি কমিটি গঠন করা হয়েছে যেটা মুখ্যমন্ত্রী স্বয়ং করে দিয়েছেন, সেই কমিটির বৈধতা নিয়েও কিন্তু এই মামলায় প্রশ্ন তোলা হয়েছে। ফলে যেটা মনে হচ্ছে যে চলতি সপ্তাহের যে কোনো দিন মাননীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি শুরু হবে, এবং সেখানেই বাকি পর্বের যে সওয়াল জবাব রয়েছে বা পরবর্তী পর্যায়ে যা নির্দেশ রয়েছে সেটা কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হবে। একেবারে সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। আইনজীবী বিল্লদল ভট্টাচার্য তিনিও এই মামলায় আবেদন করেছেন, তিনি শুভেন্দু অধিকারীর হয়ে মামলায় আর্জি জানিয়েছেন। বিরোধী দলনেতা নিজে কি জানিয়েছেন দেখুন এবার।
আমরা যা চেয়েছি কোর্টে চেয়েছি এবং অবিলম্বে অর্থ ফেরত সহ যে কমিটি মমতা ব্যানার্জি বানিয়েছে ওই কমিটির উপর কারো আস্থা নেই এবং উল্টো দিকে যুবকদের ইমোশনকে ভেঙেছে, উল্টে দর্শকদের গ্রেপ্তার করেছে। 2 জন দর্শক গ্রেপ্তার হয়েছে, ভেরি আনফর্চুনেট। বাকিটা কোর্টের বিচারাধীন। আমি আশা করি যেহেতু লিভ গ্র্যান্ট হয়েছে, কোর্ট বিষয়টার গুরুত্ব বুঝতে পেরেছে এবং আমরা মানুষ যা চাইছে সেটা কোর্টের হস্তক্ষেপে হবে। মেসির অনুষ্ঠানে বেনজির বিশৃঙ্খলার পর কার্যত লণ্ডভণ্ড যুবভারতী স্টেডিয়াম। শনিবারের তাণ্ডবে গ্যালারি এবং মাঠে ব্যাপক ক্ষতি হয়েছে। সব মিলিয়ে যুবভারতীতে ক্ষতির অঙ্ক 2.5 কোটিরও বেশি বলে সূত্রের খবর। গ্যালারিতেও উপড়ে ফেলা হয়েছে শয়ে শয়ে চেয়ার। মাঠের ভিতরে লাইনের ধারে থাকা প্লেয়ার্স ডাগ আউটও ক্ষতিগ্রস্ত হয়েছে। খেলোয়াড়দের ঢোকা এবং বেরোনোর টানেল পথেও তাণ্ডব চালানো হয়। টানেল পথের মাথায় ছড়িয়ে রয়েছে চেয়ারের ভাঙা অংশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।